হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করতে হয়। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে আজকে আপনাদের সহজভাবে এইরকম সাবস্ক্রাইব অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো বন্ধুরা, আমি পার্ট 1-এ শিখিয়েছিলাম আপনাদের কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এই পর্বটি হবে আমার পার্ট 2। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন তৈরি করতে হয়। আপনাদের পিক্সেল ল্যাবটি ইনস্টল করতে হবে। প্লে স্টোরেতে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিবেন, ওইখান থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম পিক্সেল ল্যাবটি আমি ওপেন করব। পিক্সেল ল্যাবটি ওপেন করার পরে আমার এরকম একটা অপশন আসবে, আর নিচে এই যে অপশনটি দেখছেন এইখানে আমি ঢুকব। এইখানে ঢুকে আমি এই অপশনটিতে চাপ দিব। এই অপশনটি চাপ দিলে আমার এরকম একটা ফ্রেশ অপশন আসবে। এই লেখাটি ডিলিট করতে হবে। উপরে বাম সাইডে এইখানে চাপ দিয়ে আমি অপশনটি ডিলিট করে দেব। তারপরে বন্ধুরা, আমি এই প্লাস চিহ্নতে চাপ দিব। প্লাস চিহ্নতে চাপ দিলে শেপ লেখা যে অপশনটি আছে এই অপশনটিতে চাপ দিব। এই অপশনটিতে চাপ দেওয়ার পরে আমার এরকম একটা অপশন আসবে। আমি এটা সুন্দর করে একটু লম্বা করে নিই। এখন বন্ধুরা, এটা আমি কালার করব। আপনারা যে কোনো কালার করতে পারেন। আমি লাল একটা কালার করব এখানে, যাতে কালারটা চোখে লাগে। তো বন্ধুরা, কালারটা দিলাম। এরপরে আমি ওপরে এই অপশনটা টেনে একটু সাইডের যে শেপটা আছে ওইটা একটু গোল আকারে করে দেব, যাতে সুন্দর দেখা যায়। আর এটা দিয়ে কালার গাঢ় হালকা করা যায়। তো বন্ধুরা, আমি শেপটা একটু গোল আকারে করে নিই। তারপরে আমি টিক চিহ্ন দিলাম। এরপরে শেপটা টেনে নিচের দিকে নিয়ে আসলাম। শেপটা নিচের দিকে আনলাম। এরপরে আমার শেপটা একটু শর্ট করা লাগবে। শর্ট করে একটু উপর দিকে নিব। উপর দিকে নেওয়ার পরে এটা একটু হালকা চাপ দিব। চাপ দেওয়ার পরে বন্ধুরা, উপরে প্লাস চিহ্ন এখানে চাপ দিবেন। এরপরে শেপে আবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার যে লোগো আছে চ্যানেলের, লোগোটা চাপ দিবেন। লোগোটা এই নিচে যে গোল একটা চিহ্ন দেখছেন এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনার লোগোটা গোল আকারে আসবে। তারপরে এখান থেকে মাপ মতো কেটে নেবেন। মাপ মতো কেটে নেওয়ার পরে আমি মাপ মতো কেটে নিই। কেটে নেওয়ার পরে এইখানে ওই টিক চিহ্নের উপর আছে, টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে একটা চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আমি এটা একটু ছোটো করব। ছোটো করে যাতে এই শেপের ভিতরে এই যে লোগোটা আছে লোগোটা পাতানো যায়। তো বন্ধুরা, আমি একটু সুন্দর করে, আপনারা এইভাবে করবেন। আমি তো সম্পূর্ণ এইভাবে দেখাইতে পারবো না। আপনারা সুন্দর করে শেপের আকারে বসাবেন। শেপের আকারে বসানোর পরে এরপরে এটা বসে গেল। আবার উপরে যে প্লাস চিহ্ন আছে ওইখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে বন্ধুরা, টেক্সট লেখা ওইখানে চাপ দিবেন। আপনাদের এখানে লিখতে হবে। তো বন্ধুরা, এখানে আমি আমার চ্যানেলের নাম লিখব, নির্ঝর বাপ্পি বাংলা টিপস। আপনারা ভুল করে যেন আমার চ্যানেলের নাম লিখেন না, এটা আপনাদের নিজের চ্যানেলের নাম লিখবেন। নাম লেখার পরে ওকে দিব। নির্ঝর বাপ্পি বাংলা টিপস, ওকে দিব। ওকে দেওয়ার পরে এই লেখাটা এইখান থেকে একটু ছোট করে নেব। এখান থেকে একটু ছোট করে নিয়ে এই শেপটা আছে শেপের উপর বসাবো। তো বন্ধুরা, শেপের উপর বসালাম। শেপের উপর বসানোর পরে যতটুকু হয় এই সাইডে আমি যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশে একটা ফ্ল্যাগের ছবিটা এই জায়গায় লাগাবো। নিজে এই পিক্সেল ল্যাব দিয়েই ছবিটা তৈরি করব। তো বন্ধুরা, লেখাটা এখানে আপনারা যে কালার ভালো লাগে সেই কালার দিতে পারবেন। আমি একটা কালার দিই। তো বন্ধুরা, লেখার আছে, এটা একটু বড় করব। এখানে চাপ দিয়ে একটু বাঁকা করলাম। তারপরে লেখার একটু ডিজাইন করব। এখানে ঢুকে আপনারা লেখার ডিজাইন করতে পারবেন। যে কোনো স্টাইলে লেখার ডিজাইন করে
এখান থেকে ওকে চাপ দেবেন, যে ডিজাইন মনে চাই লেখা নেবেন, ওকে চাপ দেবেন, তারপরে এরকম হয়ে যাবে, বুঝছেন। এরপরে উপরে প্লাস চিহ্নতে চাপ দেব, এরপরে শেপে চাপ দেব, শেপে চাপ দেওয়ার পরে এটা একটা কালার দিব, এটা কালার দিতে হবে। বন্ধুরা এটা কালার দেব, কোন কালার দিলে ভালো, এটা একটা ফ্ল্যাগের যে কালার আছে, আমি ওই কালার দিয়ে শেপটা গোল করে নিই। শেপটা এখান থেকে গোল করে নিলাম। এখান থেকে গোল করে নেওয়ার পরে একটু উপর দিকে যাব, এখান থেকে বাংলাদেশের যে সবুজ কালারটা আছে, আমরা এই সবুজ কালারটা এই জায়গা থেকে নিব। তো বন্ধু এটা একটু হালকা হয়ে যায়, এটা একটু গাঢ়, এটা নিব, এখানে টিক চিহ্ন দিয়ে দেব, এটা গোল আকারে করে টিক চিহ্ন দিলাম। এবার এই শেপের উপর সুন্দর করে সাইজ করে আগের লোগোটার মতো এটা পাতাবো। এখানে পাতানোর পরে হ্যাঁ টেনে টেনে একটু পাতায়, সুন্দর করে পাতায় এটা। বন্ধুরা আমার শরীরটা একটু অসুস্থ, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো বন্ধুরা আপনারা একটু কষ্ট করে ভিডিওটি একটু বুঝে নেবেন। তো বন্ধুরা ওপরে যে প্লাস চিহ্ন আছে ওইখানে চাপ দিবেন, ওইখানে চাপ দেওয়ার পরে শেপ লেখা ওইখানে আগের মতো চাপ দিবেন, তারপরে অপশনটি টেনে এটা একটু গোল করে নেবেন। এরপরে এখান থেকে লাল কালার দিবেন, লাল কালার দিয়ে এটা একটু ছোট করে নেবেন, ছোট করে ওই সবুজ যে ইয়াটা আছে আগের শেপটা বানাইছি ওইটার উপরে এটা বসাই দেব। এটা বসানোর পরে বাংলাদেশের একটা ফ্ল্যাগ হয়ে গেছে। তো বন্ধুরা এটা আমি এখন সেভ করব, এটা সেভ করতে হবে। উপরে যে চিহ্নটি দেখছেন এই চিহ্নটিতে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে সেভ লেখা, এখানে চাপ দিব, এখানে চাপ দেওয়ার পর শেয়ার লেখা আসবে, ওইখানে চাপ দেবো, সেভ হয়ে যাবে। বন্ধুরা ব্যাকে চলে আসবো, এবার কাইনমাস্টার অ্যাপটা ওপেন করব। এরপরে ক্রিয়েট নাও এইখানে চাপ দেব, তারপরে নেক্সট লেখা ওইখানে চাপ দিব, এরপরে এই অপশনটিতে একটা চাপ দেব, ব্ল্যাক কালারটি চয়েস করব, তারপরে এই কালারটি একটু লং করে নিব। লং করে নেওয়ার পরে আমি লেয়ার অপশনটিতে একটা চাপ দিব, তারপরে এই মিডিয়া অপশনে চাপ দিব। এইখানে চাপ দেওয়ার পরে আমি এইখান থেকে যে লোগোটা আমি এইখান থেকে পিক্সেল ল্যাব থেকে সেট করেছি ওই অপশনটিতে চাপ দেবো, আমি ওইটা এখানে আনবো। আনার পরে এইটা একটু এইটার সমান লং করে দেব, লং করে দিয়ে এটা সুন্দর করে একটু নিচের দিকে এই জায়গা সেট করে দেব। এইখানে সেট করে দেওয়ার পরে এখানে সেট করে দিলাম। এরপর আমি আবার লেয়ারে চাপ দেব, এরপরে মিডিয়াতে চাপ দেব। মিডিয়াতে চাপ দেওয়ার পরে আমি এখান থেকে একটা গ্রিন সাবস্ক্রাইব ভিডিও নামায় রাখছিলাম, আমি ওইটা এখানে চাপ দিয়ে ওইটা এখান থেকে নিব। নেওয়ার পরে এটা এখানে বসিয়ে দেব, টেনে এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে আমার এটা গ্রিন থেকে কালারিং করা লাগবে। তো বন্ধুরা আমি এটাকে টেনে এইখানে বসাই, এখানে বসার পর আমি একটু নিচের দিকে যাব, আমি চরম এইখানে চাপ দেব, এনাবেল করব। এইখান থেকে আমি সুন্দর করে এটা যাতে গ্রিন কালারটা না বোঝা যায় আমি ওই কাজটি করব। তো বন্ধুরা এটা হলো, এটা সুন্দর করে এই জায়গায় পাতিয়ে দেব, সুন্দর করে এইখানে পাতাবো। এইখানে পাতানোর পরে আমি এইখানে কোন স্টাইলে কিংবা কোন মুডে এটা আসবে আমি সেই স্টাইলে এটা করব এখানে চাপ দিয়ে। তো বন্ধুরা এইটাও কোন স্টাইলে আসা যায় অপশনটিতে চাপ দেব, ইন অ্যানিমেশন। এইখান থেকে অ্যানিমেশনটা কিভাবে আসবে আমি ওইটা সেট করব, এটা সেট করলাম। এখানে এই কালারে চাপ দেব, এখানে গ্রিন কালারে চাপ দেব, চাপ দিয়ে এখানে টিক চিহ্নতে চাপ দেব। তো বন্ধুরা এটা আমার গ্রিন হয়ে গেল। গ্রিন হওয়ার পরে
এইটা টিক চিহ্নতে চাপ দেবো। এবার ওপেন করে দেখবো এটা আমি। তো বন্ধুরা এইটা আমি ওপেন করলাম, ওপেন করে দেখলাম। তো বন্ধুরা হ্যাঁ, এটা আমার সম্পূর্ণরূপে হয়ে গেছে। হ্যাঁ, এটা সেট হয়ে গেছে। আমি এখন এই অপশনটিতে চাপ দেব। তারপরে এখানে কোয়ালিটি, আপনার যে কোয়ালিটি দিলে ভালো হবে ওই কোয়ালিটি দেবেন। এইচডি কোয়ালিটি, লো কোয়ালিটি। আমি সেভ অপশনে চাপ দেব। তারপরে এখানে স্কিপ লেখা, আমি ওইখানে চাপ দেব। তারপরে বন্ধুরা এটা সেভ হয়ে যাবে। বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে বেলটি বাজিয়ে আমাদের ছোট্ট ফ্যামিলির পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।